একসময় আমাকে ফেসবুকে কেউ চিনতো না, এখন আমাকে মোটামুটি আমার 20,000 ফলোয়ার চেনে মোটামুটি, যাই হোক। আচ্ছা, কেমন করে চিনলো তাহলে বলি শুনুন। আমি কিন্তু নিয়মিতভাবে পোস্ট করে গেছি, নিয়মিতভাবে। তার মাঝে অনেকে আজে বাজে কমেন্টও করেছে, আমি ইগনোর করেছি। তাদের অসম্মান করে কোনো রিপ্লাই আমি দিইনি। তাদের বোঝাতে শিখিয়েছি যে না, আমি খারাপ নই, আমি খারাপ কিছু করছি না, আমি আপনাদের ভালোর জন্যই করছি বা ভালো কিছু করছি। আমি কিন্তু মুখে মুখে বলিনি, আমি আমার কর্মের দ্বারা বুঝিয়েছি। আর তাই কিন্তু আমার এত ফ্যান ফলোয়ার হয়েছে। ফেসবুকের কথা বলছি, এখানে নয়। এটা আমার মায়ের চ্যানেল, আমার চ্যানেলের কথা বলছি। উষালতা মিশ্র আমার ফেসবুক পেজ, প্রোফাইলে খুব একটা আছে না, আমি পেজের কথা বলছি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি আপনাদেরও সেটা বলছি। আমি কিন্তু আপনাদের শিক্ষা দিচ্ছি না, আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন। আমি আমার অভিজ্ঞতাটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আপনিও পারবেন। আপনি যদি চাইছেন আপনাকে লোকে চিনুক জানুক, আপনিও নিশ্চয়ই পারবেন। আপনার মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে, আপনার মধ্যে যে যোগ্যতাটা রয়েছে না, ওটাকে প্রকাশ করুন। আমি জানি আপনি খুব সুন্দর গল্প করতে পারেন, আপনি খুব সুন্দর মানুষকে মোটিভেট করতে পারেন, ভালো বোঝাতে পারেন। এই যে ধরুন আমি আমার যে মোটিভেশনগুলো, আপনার হয়তো মনে হতে পারে সম্পূর্ণ হলো না, আরও কিছু অ্যাড করতে হতো, তার মানে আপনি খুব ভালো জানেন। তো আপনি আপনার স্পিচের দ্বারা, আপনার বক্তব্যের দ্বারা মানুষের কাছে তুলে ধরুন যে না, এটা যদি এইভাবে মানুষ চলে, কি এই প্রবলেমটা এইভাবে যদি করে তাহলে তার প্রবলেমটা সলভ হবে। এইভাবে যদি চেষ্টা করে তাহলে সে নিশ্চয়ই উঠে দাঁড়াতে পারবে। আমি একটা সামান্য উদাহরণ দিয়ে বললাম আর কি। আমি জানি আপনি পারবেন, আপনি খুব ভালো আবৃত্তি করতে পারেন। হয়তো আমি কোনো আবৃত্তি পাঠ করেছি, সেটাই হয়তো আপনি মনে মনে ভাবছেন এর থেকেও ভালো হতো, নিশ্চয়ই হতো। তাহলে আপনি নিশ্চয়ই পারেন, তো এটা করে দেখান। আমি ধরুন একটা গান করলাম, আপনার চোখে মনে হলো যে না, গানটায় কোথাও একটা খামতি রয়ে গেছে, কোথাও একটা ভুল রয়ে গেছে, তার মানে আপনি পারবেন। আপনার মধ্যে যে কোনো একটা গুণ রয়েছে, ভগবান আমাদের এভাবেই করে পাঠিয়েছেন। প্রত্যেকের মধ্যে না যে কোনো একটা গুণ রয়েছে। কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো গান করতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো মোটিভেট করতে পারে। ভগবান প্রত্যেকের মধ্যে একটা না একটা ভালো গুণ দিয়েছেন। আবার প্রত্যেকের মধ্যে খারাপ গুণও রয়েছে। এই যে আমি এত কথা বলে যাচ্ছি না, আমার মধ্যেও খারাপ গুণ রয়েছে, ঠিক তেমনি আপনার মধ্যে, প্রত্যেকের মধ্যে রয়েছে। অতএব খারাপ গুণটাকে বাদ দিন, ভালো গুণটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। তো আমাদের এটা উচিত, খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে গ্রহণ করা। তো ব্যাপারটা সেটাই আসছি না, ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার মধ্যেও যে পজিটিভ দিকগুলো রয়েছে, আপনি যে ভালো কিছু করতে পারেন, সেটাও মানুষের জন্য করে দেখান। আপনি সুন্দর সুন্দর সিনারি পোস্ট করতে পারেন, মানুষ এনজয় পাবে, এনজয় করবে, আনন্দ পাবে। আপনি গ্রামে থাকেন, গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখান, এটাও তো ভালো দিক। ভালো থাকবেন সবাই।